হ্যাপি নিউ ইয়ার। ভিনদেশি চান্দ্রিয়ের সমস্ত দর্শক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক এই বছরটা। আমার ছোট্ট বাচ্চা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে নতুন বছরের প্রথম ব্লগটি শুরু করলাম। আজ 31 ডিসেম্বর আমরা সবাই বেরিয়ে পড়েছি। একটা খুব সুন্দর টার্টল ব্যাগ জু বলে একটা জু আছে আমাদের এখানে, মানে আমার বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মতো ডিস্টেন্সে, যেটা খুব সুন্দর হলিডে লাইটস দিয়ে সাজায় চারপাশটা, আর দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। ফার্স্টবার কোনো জুতে জানেন আমি সন্ধেবেলা ঢুকবো, তাহলে চলুন আপনাদেরকে নিয়ে আমরা জুয়ের ভেতরটা ঘুরে দেখি। আমরা 31 ডিসেম্বর বিকেল 5টা নাগাদই পৌঁছে গেছিলাম এই টার্টল ব্যাগ জুটাতে। এখানে খুব সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করেছে, আর এই ডেকোরেশনটা মোটামুটি ক্রিসমাস থেকে নিউ ইয়ার অবধি থাকে। এই জুটাতে 200খানা স্পিসিস আছে, সাথে করে এই জুয়ের সাথে একটা পশুদের হাসপাতালও আছে। অনেক কিছু এখনও ডেভেলপ হচ্ছে, কারণ এই জুটা খুব বেশি পুরনো নয়। জুতে ঢুকতেই একটা সান্টার স্লেজ কার ছিল, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে আমরা আগেই চলে গেলাম টার্টল ব্যাগ স্টেশনে। এখানে একটা টয় ট্রেন আছে, এই টয় ট্রেনে করে আমরা এই জুয়ের আশপাশটা একটু ঘুরে দেখব। তার জন্য সাথে করে জুটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এরা সাজিয়েছে। এত ঠান্ডা ছিল, আমার হাত প্রচণ্ড কেঁপেছে, তাই আপনারা বুঝতেই পারবেন যে আমার ভিডিওটা ভীষণ কাঁপা উঠেছে। তার জন্য কিছু মনে করবেন না, কারণ ভিডিওটা তুলতে গিয়ে হাতটা যে বার করব সেটাতেই আমার হাত পা পুরো জমে যাচ্ছিল। আমেরিকাতে এসে জানেন তো একটা জিনিস আমার ভীষণ মন ছুঁয়ে যায়, যে আমরা ছোটোবেলা থেকে যেরকম ডিজনির সমস্ত কিছু দেখেছি না, ঠিক সেম টু সেম এখানে আপনি চোখের সামনেও দেখতে পারবেন। মানে ফেয়ারি টেল ব্যাপারটা বা ডিজনির কার্টুনের যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো, সেগুলো যেন একেবারে সেম এখানে। যেমন ধরুন এই টয় ট্রেনটা, এই টয় ট্রেনের যে ড্রাইভার, সে একেবারে ওই ট্রেনের যেরকম ড্রাইভাররা যেরকম ড্রেস পরে থাকতো, ব্লু কালারের হ্যাট, ব্লু কালারের পুরো ড্রেস, সেরকম। টয় ট্রেনের ইঞ্জিনটাও খেয়াল করে দেখবেন সেই কার্টুনগুলোতে যেরকম থাকতো ঠিক সেরকম। আমার এগুলো দেখতে এত ভালো লাগে, মানে যে বলে বোঝাতে পারবো না। চারপাশটা দেখে মনে হয় এই তো সেই ছোটোবেলা কার্টুনে এগুলো দেখেছিলাম বা কোনো মুভিতে, এরকম এখনও আছে। ওরা কিন্তু এই প্রিমিটিভ ব্যাপারটা এই যে সেটা কিন্তু ধরে রেখেছে। এইটা আমি বলতেই বাধ্য হলাম যে আমরা অনেক কিছু বড় হওয়ার সাথে সাথে হারিয়ে ফেলেছি, কিন্তু এখানে আসার পর দেখেছি যে এখানে বুড়োরাও মানে বাচ্চাদের মতো এনজয় করতে ভালোবাসে। দেখুন এই হলিডে লাইটস, এই সমস্ত কিছু সব ভাই বা এসেছে, দাদু ঠাম্মা সবাই মিলে এসছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে নিয়ে আসে, তাই যেখানে দেখবেন সেখানেই এরা খুব সুন্দর করে ব্যবস্থা করে বসে পড়ে ভালো করে খাওয়া দাওয়া, পিকনিক, ভোজ সব কিছুই করছে, বারবিকিউ। আবার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কিন্তু ক্লিন করেও চলে যাচ্ছে। এই জিনিসটা এখানে শেখার মতো। যাই হোক, কি সুন্দর চারপাশটা লাগছে, আপনারাই বলুন যে আমি কেন বললাম পুরো এটা আমার কাছে স্বপ্নরাজ্য। চারপাশটা দেখছি, আমার ছেলের কি মজা হচ্ছে, আমারই মজা হচ্ছে। ওই দেখছি জিরাফ, ওই দেখছি ময়ূর, কি অপূর্ব লাগছে। এই জুয়ের মধ্যেই একটা জায়গা ছিল অ্যাকোরিয়ামের মতো, আর সাথে করে এগুলো তো শঙ্কর মাছ, এটা অ্যাকচুয়ালি আটলান্টিক রে। আর টংলু তো ওদিকে বসেই আছে, কখন একটাকে ধরে বেশ ভালো করে আদর করবে। আসলে বাচ্চাদের অ্যালাউ করে এখানে ওদেরকে আদর করার জন্য। এই জুয়ের একটা বিশেষত্ব হলো যে এই জুতে কোনো রকম টিকিট লাগে না, শুধু আপনাদেরকে নন পেরিশেবল আইটেমস, যেগুলো পচে যাবে না সেরকম যে কোনো খাবার দাবার, জামা কাপড় বা টয়েস সব কিছু আপনারা এখানে ডোনেট করতে পারবেন। আর এই ডোনেট করে আপনাদেরকে তারপরে জুতে এন্ট্রিটা দিতে হবে। কি সুন্দর ব্যবস্থা, তাই না? আমরা আগের বার উইন্টারে গেছিলাম নিউ ইয়র্ক ঘুরতে,
এবারে জানেন তো যাইনি, ভীষণ ভিড় হয় আর সাথে করে এত ঠান্ডা না, খুব অসুবিধা হয়। আমি এখানে আই বাটনে আগেরবারে নিউ ইয়র্কের ক্রিসমাস ডেকোরেশনের লিঙ্কটা দিয়ে দিলাম। এবারে আমাদের বাড়ির কাছেই একটা প্রিন্সটন পালমার স্কোয়ারটা খুব সুন্দর করে সাজায়, সেই জায়গাতে জু থেকে ফেরার পথে আমরা পৌঁছে গেলাম। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু কফি আর স্ন্যাক্স খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই পুরনো বছরের সমস্ত স্মৃতি নিয়ে আমরা নতুন বছরে পা রাখলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের 31 ডিসেম্বর কেমন কেটেছে জানাতে ভুলবেন না। তাহলে চললাম, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন।